আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে পটল রান্নার রেসিপি। তো আমি এখন পটলগুলো ভালো করে ছিলে নিচ্ছি। পটলগুলো ছিলে হয়ে গেলে ইলিশ মাছটাও কেটে নিব। তো সবগুলো পটল এখানে ছিলে নেওয়া হয়েছে। তো এখন আমি ইলিশ মাছটা কেটে নিব। তো কি আর বলবো, ইলিশ মাছ যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ইলিশ মাছ খাওয়া সাধ্যের বাইরে। আমার এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন বাকি তেলের উপর পটলগুলো ভেজে নেব। তার সাথে আমি আলুও দিয়েছি, যেহেতু বাচ্চা আলু পছন্দ করে।
পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আবার অল্প পরিমাণ তেল অ্যাড করব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। তার সাথে অ্যাড করব রসুন বাটা, তার সাথে এখন অ্যাড করব মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ভালো করে সবগুলো একসাথে ভেজে নিব। এখন সবগুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিব। এখন ঢেকে দিব। আর বুঝতেই পারছেন ইলিশ মাছের যে দাম আকাশ ছোঁয়া, মন চাইলেও খাওয়া যায় না। আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবার। তো এখানে পটল আলু মশলা কষানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। এখন তার সাথে আবার আমি পানি অ্যাড করব। যেহেতু আমি জলটা মাখা মাখা রাখবো তার জন্য আবারও পানি দিতেছি। আপনারা দিবেন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো। তার সাথে এখন সবগুলো মাছ দিয়ে দিব। তো আমি এখানে গড়ি ধরে 10 মিনিট রান্না করব। যেহেতু আমার এখানে পটল আর আলু ভাজা আছে তার জন্য বেশি সময় লাগবে না। এখন ঢেকে দিব। তার সাথে আবার অ্যাড করবো কাঁচামরিচ। তো আমি এখানে আস্ত দিয়েছি, আপনারা চাইলে পেরেও দিতে পারেন। তো বন্ধুরা আমার এখানে রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে পটল রান্নার রেসিপি। আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের নাম লাকি রিভিউ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিবেন। আমার পেজের নাম লাকি রিভিউ। সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে চলে যাবে আমার নতুন নতুন ভিডিও। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার এখানে সব কিছুই ঠিকঠাক আছে, লবণও দেখেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।